গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা আর্লি মর্নিং ব্লগ নিয়ে। ঘড়িতে এখন এই 6:30 হবে, কারণ কাল রাতে যখন আমি ঘুমিয়েছিলাম 6:30 অ্যালার্ম লাগিয়ে ঘুমিয়েছিলাম। আর তোমাদেরকে কাল রাতে লাইভে বা ভিডিওতে আমি বলেও ছিলাম যে স্যাটারডে নাইটটা আমি এখানে স্টে করছি, বাট সানডে মর্নিংয়ে এখান থেকে বেরিয়ে যাব। সানডে আর আসবো না, একেবারে মানডে ফিরবো। সো আজকে একটা স্পেশাল ডে আমাদের পরিবারের কাছে, মানে আমার পুরো পরিবারের কাছে একটা স্পেশাল ডে। কি আছে কি বৃত্তান্ত সবটাই পরে তোমাদেরকে বলবো, ব্লগ বানাবো না, তবে জানাবো তোমাদেরকে। তাই জন্যই আজকে একটু সকাল সকাল উঠেছি। আর সকাল সকাল ওঠার আরও একটা রিজন হচ্ছে এই ব্লগটা। আর্লি মর্নিং ব্লগ করার জন্য কিন্তু আর্লি মর্নিং উঠতে হয়। বেলা করে উঠে আর্লি মর্নিং ব্লগ বানানোটা ঠিক আমার দিয়ে হয় না। সো আমি এরকম সকাল সকাল যেদিন ঘুম থেকে উঠি সেদিনকেই ব্লগ বানাই। সো 6:30 অ্যালার্ম লাগিয়েছিলাম, কারণ 9টার সময় আমাকে ঘর থেকে বেরোতে হবে। তার মধ্যে ব্লগ বানাবো, ঘরে অনেক কাজ আছে সেগুলো করব, একটু ব্রেকফাস্ট করব, কারণ তোমরা সবাই জানো যে রাত্রিবেলা কালকে আমি কিছু খাইনি। সন্ধ্যায় ফুচকা খেয়েছিলাম, রাতে কিছু খাইনি। তবে রাতের দিকে আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, অনেক রাত হয়ে গিয়েছিল বলে আমি আর খাইনি, শুধু চা বিস্কিট খেয়েছিলাম। আর ভোর থেকে ঘুম ভেঙেছে আর খিদে লেগে গেছে। সো আজকে একটু ব্রেকফাস্টও করবো, তবে হালকা করে। সো যাই হোক, আর্লি মর্নিং ব্লগ আমার খুব ফেভারেট। আর এই যে দেখো, আমি না সবসময় মাটিতে বিছানা করে শুই, কারণ বিছানায় শুলে না আমার কোমরে ভীষণ একটা জড়তা ভাব আসে। সকালবেলা একটু হালকা মুভমেন্ট করলে না ভালো লাগে। সো এক্সারসাইজ করার সময় নাই, তাই একটু মুভমেন্ট করে নিলাম আর কি আমার লোয়ার ব্যাকের জন্য। এই এক্সারসাইজগুলো করলে লোয়ার ব্যাকটা না অনেকটা ফ্রি হয়, তবে প্রপারলি করতে হবে। এখন সেই প্রপারলি করার সময়টা নেই, এখন অনেক কাজ আছে। বিছানা গোছাবো, আমি সকালবেলা যে ড্রিঙ্কটা করে খাই জিরা ওয়াটার, সেটা করে খাবো, ঘর পরিষ্কার করব, স্নান করব, তারপরে জামা কাপড় শুকনো দিয়েছি, মানে কালকে রাতে কেচেছি, সেটা ঘরেই ঝুলছে, মানে আমার বাথরুমেই ঝুলছে। সকালবেলা না আমার ফ্ল্যাটের বাইরেটা খুব ভালো রোদ আসে, ভেবেছি সকালবেলা উঠেই ওগুলো রোদে দিয়ে দেবো। তাহলে কি হবে, খানিকটা শুকিয়ে যাবে, কারণ কাল রাতে কেচেছি। আজকে তো আমি ফ্ল্যাটে আর আসবোই না, তো ভিজে জামাগুলো ভিজেই থেকে যাবে। আমি যেহেতু সকাল 9টা অবধি এখানে থাকছি, তো আমার জামাগুলো না প্রায় আধা শুকনো কি পুরোই শুকনো হয়ে যাবে, কারণ সকালবেলা ফ্ল্যাটের বাইরের পাটটাতে খুব ভালো রোদ আসে। তারপরে আবার রোদ আসবে দুপুরবেলা 11টা নাগাদ, তো সেই সময় তো আমি থাকবো না। তাই এই এত সমস্ত কাজ করে রেখে আমাকে বেরোতে হবে, তার সাথে এই ব্লগটা বানিয়ে এডিট করে ভয়েস ওভার করে আমাকে আপলোডও করতে হবে। সো প্রচণ্ড বিজি মর্নিং আজকের মর্নিংটা কিন্তু একেবারেই সেই রিল্যাক্সিং মর্নিং নয়। সো দেখতেই পাচ্ছ কি কি করছি, সবই তোমাদের সামনে আছে। সকালবেলা উঠেই আমাদের বাঙালি বাড়িতে যেটা আগে করা হয় সেটা হচ্ছে বাসি বিছানা গোছানো। বাসি বিছানাটা গোছানো আমার মোটামুটি একটু এলোমেলোভাবেই পড়ে থাকে, যেহেতু আমি এখানে থাকি না। সন্ধ্যাবেলায় খুব একটা গুছিয়ে রেখে যে বেরোনো হয় তাও নয়, কখনো হয় কখনো হয় না, ওরকমই রেখে চলে যাই। আমি যে দোহারটা গায়ে দিই সেটা তো সবসময়ই ওপেন পড়ে থাকে, কারণ রাতে যাই সকালে আসি আবার খুলবো, তাই জন্য মনে করি থাক ওটা ওরকমই রাখা। সকালের ভাঁজ খুলবো আবার রাতে ভাঁজ করবো, তার থেকে বেটার ওটা ওপেনই থাক। সো থাকে না ওটা ভাঁজ করা, বাট আজকে আমি একটুখানি ভাঁজ করে রেখে গেলাম, যেহেতু আমি আজকে ফিরবো না বাড়ি, সেই জন্য। সো চলো এবারে কিচেনে যাই। সেই ড্রিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করেছি, এখনও কিন্তু সেটা কন্টিনিউ করছি। রোজ সকালবেলা দুধ চা খাওয়া আমি ছেড়েই দিয়েছি এখন প্রায়। এই একটা জিনিস যেটা আমি কন্টিনিউ ধরে রেখেছি, না হলে আমার সবই না ওই 10 দিন 15 দিন, খুব বেশি হলো ম্যাক্সিমাম 1 মান্থ, এর বেশি কোনো কিছুই আমি কন্টিনিউ করতে পারি না। বাট এই জিনিসটা না আমি একটু ধরে রেখেছি। আমি জানি না কিছু উপকার হচ্ছে কি না, না বা উপকার কিছু পাই, অপকার তো আমার কিছু হচ্ছে না। আর সকালবেলা খালি পেটে দুধ চা খাওয়ার থেকে আমার মনে হয় এটাই বেস্ট। তো এখানে দেখো আমি 2 কাপ জল দিলাম, যেটাকে ফুটিয়ে 1 কাপ করব। জলের সঙ্গে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। তারপরে আমি এর মধ্যে দেব হচ্ছে দালচিনি। দালচিনি দিই, সঙ্গে এলাচ থাকলে এলাচ দিয়ে দিই। আজকে এলাচটা নেই, তো শুধু দারচিনি দেব। আর তার সাথে একটু এক্সট্রা ফ্লেভার আজকে অ্যাড করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে তেজপাতা আর আদা।
তেজপাতা আর আদাটা আমি অ্যাড করি না রেগুলারলি, খুব রেয়ারলি হয়েছে যেদিন একটু এক্সট্রা ফ্লেভার, একটু স্মেল আসে না, তেজপাতা আর আদা যদি দিয়ে চা বানাও দেখবে চায়ের মধ্যে একটা এক্সট্রা স্মেল অ্যাড হয়, সেই স্মেলটা আমার খুব ভালো লাগে। তো মাঝে মধ্যে ইচ্ছে হলে, মন হলে খেতে ওইভাবে, তখন আমি একটু তেজপাতা আর একটু আদা কুচিয়ে দিয়ে থাকি, যেটা আমি আজকে অ্যাড করবো, আজকে একটু ইচ্ছে করছে ওই স্মেলটা পেতে। সো দেখো দারচিনি শেষ হয়ে গিয়েছিল, একটা প্যাকেট কিনে রাখা ছিল, সেটা আমি ঢেলে ওখান থেকে ইউজ করলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবারে দেবো হচ্ছে আদাটা ফ্রিজে রাখা রয়েছে, বার করে আমি দেবো একটুখানি জাস্ট থেতো করে। আমার একটা হামানদিস্তা কেনার রয়েছে ছোট, ঠিক কেনা হয়ে উঠছে না। এই আদা টাদা কুচোবার জন্য বা গরম মশলা যদি একটু মনে করো যে একটু থেতলে নিয়ে কোনো কিছুতে ইউজ করব, সেক্ষেত্রে আমার কাছে নেই, ভাবি কিনবো বাট কেনা হয় না। ঠিক এরকম কাজের সময় মনে পড়ে যে ওটা কিনলে হতো, তারপর ভুলে যাই। সো যাই হোক, আমার কাছে এই যে রুটি বেলনাটা রয়েছে, মোটামুটি আদা থেতো করতে হলে আমি এই রুটি বেলনার সাহায্যেই আদাটা থেতো করি। ব্যাস হয়ে গেল, এটা আমি বসিয়ে দিলাম। এই ফাঁকে আমি একটু ঘরটা পরিষ্কার করে নেবো, ব্যাস। আর কিছু মোটামুটি এখন করার নেই, কাপড় তো সব রাতেই কেচে দিয়েছিলাম, কাপড় যদি কাচতে হতো তাহলে আমাকে আরও সকালবেলা ঘুম থেকে উঠতে হতো। আজকে সারাটা দিন রেস্ট পাওয়ার মতন পরিস্থিতি থাকবে না। এই যে ঘুম থেকে উঠলাম, তো বাড়ি যাবার পথে বাজার করব, বাড়ি গিয়ে টুকটাক ঘরে কাজ আছে করব, তারপরে আমরা 4টের মধ্যে বেরিয়ে যাব সবাই। বেরোবার আগে সাজুগুজু করতে হবে, আজকে একটু শাড়ি পরবো, পরে তোমাদেরকে একটা ব্লগ বানিয়ে আমি দেখাবো যে কোন শাড়িটা পরবো, ঠিক আছে? এই ব্লগে হয়তো দেখানো হবে না, কারণ ব্লগটা না অনেক বড় হয়ে যাবে। সো যাই হোক, পরে আলাদা একটা ব্লগে দেখাবো। সো দেখো ঝ্যাঁটা নিয়ে চলে এসেছি। বাঙালি বাড়িতে সকাল হলেই এই কাজ, ঘুম থেকে উঠেই আগে বাসি বিছানা তোলো, তারপরে ঘর পরিষ্কার করো, তারপরে স্নান করো, তারপরে চা বানিয়ে খাও। এখানে আমি গ্যাসটা আগেই জ্বালিয়ে নিলাম, কারণ যতক্ষণ আমি ঘর পরিষ্কার করব ততক্ষণ আমার ওই ড্রিঙ্কটা রেডি হয়ে যাবে ফুটে, 2 কাপ থেকে 1 কাপ হয়ে যাবে। সেই জন্য আমি গ্যাসটা আগেই জ্বালিয়েছি। নর্মালি আগে আমি বাসি বিছানা তুলি, ঘর পরিষ্কার করি, তারপরে গ্যাস জ্বালাই, বাট যখন ভিডিও বানাই তখন রুটিনটা একটু অন্যরকম হয়ে যায়, সময় বাঁচাবার জন্য। কারণ ঘর পরিষ্কার করার পরে যদি আমি ড্রিঙ্কটা বানাতে যাব, সেখানে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। তো দেখো, চুল ওপেন রেখে এই গরমকালে একদম কাজ করা যায় না, প্রচণ্ড গরম পড়েছে। আর ঘর যেহেতু ঝাড়ু দিচ্ছি, ফ্যানটা তো বন্ধ, এসি চলছিল রাতে, বাট এসি তো বন্ধ করে দিয়েছি। আর এসি যতক্ষণ চলে রুমটা ঠিক ততক্ষণই ঠান্ডা থাকে, তারপরে কিন্তু আর রুমে ঠান্ডাটা খুঁজে পাওয়া যায় না। আর আমি উইন্ডো ওপেন করে দিয়েছি, ও বাইরের গরম হাওয়া ঢুকছে। সকালবেলা যে রোদ ওঠে সেটাই গরম, বেলাতে কি অবস্থা হয় ভাবো তো। সো যাই হোক, ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, কিচেনটা হালকা করে একটু পরিষ্কার করে নেব। আজকে কিন্তু আমি ঘর মুছবো না, সময় নেই। কালকে ঘর পরিষ্কার করেছিলাম খুব ভালো করে, কালকে ঝাড়ু পোছা সব করে নিয়েছিলাম, কারণ আমি জানি আজকে সকালবেলা উঠে ঘর পোছার মতন সময় আমার কাছে হবে না। সেই জন্য কালকে ঘরটাকে একদম ডিপ ক্লিন করেছিলাম, ঝাড়ু পোছা সব করে নিয়েছিলাম। আজকে সকালবেলা ঘরটা ময়লা অতটা নেই, তবু ওই যে একটা হ্যাবিট, আমি তো এখানে সকালবেলা থাকি না, তাই রোজ সকালে বাসি ঘরটা আর ঝাড়ু দেওয়া হয় না। যখন অফিস থেকে ফেরত আসি দুপুরবেলা, ঘরটা তখন পরিষ্কার করি। আর আজকে যেহেতু আছি সকালবেলা, তো সকালে বাসি ঘরটা না পরিষ্কার করে কি করে থাকি বলো, মন মানে না। এটাই তো মানে এইভাবেই আমরা অভ্যস্ত, সকালের রুটিনটা আমাদের এটাই। সকালে ঘুম থেকে ওঠো, বাসি বিছানা তোলো, ঘরের বাসি কাজ করো, দিয়ে স্নানে করো, স্নান যাও, দেন কিছু কাজ করো। ছোটোবেলা থেকে না এইভাবেই কাজ করে বড় হয়েছি, মা এটাই শিখিয়েছে। তো সেই হ্যাবিটটাই রয়েছে। ঘরটা পরিষ্কারই আছে, তবুও হালকা একটু ঝ্যাঁটা দিয়ে আঁকিয়ে নেওয়া আর কি, মনটা শান্তি হয়ে গেলে চলো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ব্যাস। এই দেখো কাজটা আমার করা হয়ে গেল। তো এই ফাঁকে আমার কিন্তু ড্রিঙ্কটা একেবারে রেডি হয়ে গেল। ঝ্যাঁটা দেওয়া হয়ে গেলে ড্রিঙ্কটা জাস্ট ছেঁকে খাবো। এইভাবে কাজ করলে একসাথে অনেক কাজ হয়ে যায় কম সময়ের মধ্যে। সো চলো, এই ফাঁকে আমার ড্রিঙ্কটা রেডি হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। আর সঙ্গে নিয়ে এসেছি একটুখানি বরফ, 1 টুকরো বরফ, মানে একটা কিউব বরফের। কি করব, মুখে আমি একটুখানি ওই বরফটা দিয়ে মাসাজ করব। প্রায় সময় ভেবে থাকি আর্লি মর্নিং ঘুম থেকে উঠে 1 টুকরো বরফ নিয়ে একটু মুখের মধ্যে ওই বরফ দিয়ে মাসাজ করব, বাট সেটা না হয়ে ওঠে না, বড্ড ঠান্ডা বরফটা, সময় পাই না।
আর সময় পেলেও মনে থাকে না, ভুলে যাই। বাট আজকে হঠাৎ করেই খেয়াল আসলো, ভাবলাম যতক্ষণ এই ড্রিঙ্কটা নিয়ে যাচ্ছি খাবো, এটাতে একটু ঠান্ডা হতে সময় লাগবে, ততক্ষণে আমার মুখে বরফটা দিয়ে মাসাজ করা হয়ে যাবে। এর না অনেক বেনিফিট আছে, আমি তোমাদেরকে সব বলতে পারবো না অতটা, কিন্তু তোমরা জানো এখন সব সেলিব্রিটিদেরকে দেখি যে সকালবেলা ঘুম থেকে উঠেই এক বাটি বরফ জলের মধ্যে মুখ চুবিয়ে বসে আছে। তো অনেক বেনিফিট আছে অবশ্যই এর, আমি সবটা তোমাদেরকে এতটা এক্সপ্লেন করে বলতে পারবো না। রেগুলার বেসিসে একটু আইস দিয়ে মাসাজ করলে ফেসে ভালোই হয়। ব্যাস, ড্রিঙ্ক ফিনিশ, আইস দিয়ে মাসাজ ফিনিশ, স্নান করেও চলে এসেছি। আর এই যে দেখো নাইটিটা চিনতে পারছো, এবছরের চৈত্র সেলে কিনেছি, তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা একটা কিনেছি, তার সাথে আরও একটা রয়েছে। চৈত্র সেলে এই দুটো নাইটি কিনেছিলাম, আর সঙ্গে আরেকটা ব্লু কালারের নাইটি কিনেছিলাম। আজকে এই নাইটিটা আমি উদ্বোধন করলাম। ব্যাস হয়ে গেছে, এইবারে একটু স্কিন কেয়ার করব, আমার মর্নিং স্কিন কেয়ার। সো আমি এখন নিয়ে নিয়েছি কেয়া শেড অ্যারোমা থেরাপির একটা টোনার, যেটা আমি এখন আমার পুরো স্পেস বলছি, কথা বলতে বলতে সব আমার ওলট পালট হয়ে যাচ্ছে। এই ভয়েস ওভারটা না আমার একদম করতে ভালো লাগে না, কি বলবো বুঝতে পারি না। আমি এখন কথা বলছি তো ভেবে ভেবে বলছি, ভিডিওটা দেখছি কি করছি সেটা দেখে দেখে বলছি। সো যাই হোক, টোনারটা ফেসে অ্যাপ্লাই করার পর ফ্যানের নিচে দাঁড়ালাম খানিকক্ষণ, ওটা পুরোটা ড্রাই হয়ে গেল, মানে ফেসে ওটা পুরোটা সোক করে নিয়েছে। এইবারে আমি কেয়া শেড অ্যারোমা থেরাপির ফেস টোনার লাগাচ্ছি। ব্যাস এই ফেস টোনারটা লাগাবো, একটু মাসাজ করব, দেন আমার কাছে মামাআর্থ বিটরুটের একটা লাইট ময়শ্চারাইজার রয়েছে, সেটা লাগাবো। ব্যাস আমার আর্লি মর্নিং যে স্কিন কেয়ার সেটা হয়ে গেল। এটা না এখন রেগুলার আমি করি না, কারণ সকালবেলা কাজে বেরোই তো, আর এটা লাগালে না ভীষণভাবে মুখের মধ্যে ঘাম হয়। সেই জন্য এটা যখন বাড়ি ফেরত আসি দুপুরবেলা স্নান করে মুখটা ভালো করে ধুয়ে তখন লাগাই। সকালবেলা জাস্ট হালকা ময়শ্চারাইজার আর একটু সানস্ক্রিন মনে যদি থাকে তাহলে, নাইলে ময়শ্চারাইজার লাগিয়ে বেরিয়ে যাই। সকালে না এত সময়ও হয় না, সানস্ক্রিন লাগিয়ে বলে সঙ্গে সঙ্গে রোদে বেরোতে না, অ্যাটলিস্ট 30 মিনিট পরে বেরোবে, আর আমার কাছে সেই 30 মিনিট ওয়েট করার মতন সময় একদমই থাকে না। সো চলো, সমস্ত স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, আমি ময়শ্চারাইজারও লাগিয়ে নিয়েছি, বাট তোমাদেরকে দেখালাম না। এইবারে এসেছি আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাতে। ঘড়িতে এখন এই 8টা 5-10 কিছু টাইম হচ্ছে হয়তো। আমি কিন্তু এত সকালে ব্রেকফাস্ট করি না, তোমরা খুব ভালো করে জানো। আমি তোমাদেরকে বলি যে আমাকে খুব ভালো খাবার, আমার পছন্দের খাবার এনে দিলেও আমি সকালে খাবো না, কারণ খেতে মন করে না। বাট আজকে না প্রচণ্ড খিদে পেয়েছে, মানে খিদের চোটে আমার গা গুলাচ্ছে, বমি বমি লাগছে, এত খিদে পেয়েছে। কারণ ভাত খেয়েছি সেই দুপুরবেলা, মাছের ঝোল ভাত, তারপরে কি খেয়েছি, ফুচকা 15 পিস, সেটা তো খুব তাড়াতাড়ি হজম হয়ে গেছিলো। রাতে খেলে হতো বানিয়ে কিছু, বাট অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমার ইচ্ছেও করলো না খেতে। খিদে পেয়েছে বাট খেতে ইচ্ছে করলো না, তাই খাইনি। ভাবলাম ঠিক আছে থাক, একটা রাতের ব্যাপার তো। সকালবেলা ঘুম থেকে উঠে মানে লিটারেলি আমার বমি পাচ্ছে খিদেতে, সেই জন্য ভাবলাম যে চলো, বাটার আছে, ব্রেড আছে, দুধ আছে, একটুখানি দুধ চা বানিয়ে নিই। আর তার সাথে যেটা করব, বাটার দিয়ে টোস্ট করব। আর কালকে বাজার থেকে ডিম কিনে এনেছিলাম, তার মধ্যে একটা ডিম ফাটা বেরিয়েছে, সেই ডিমটা আমি ফাটিয়ে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, সেই ডিমটারই এখন একটু পোচ বানিয়ে নেব। আর দুটো ব্রেড বের করেছি, তবে দুটো খাবো না, একটা ব্রেড খাবো। বের তো করলাম দুটো, তবে খিদেও পেয়েছে, কিন্তু খাবার ইচ্ছেটা সেই মতন নেই, তাই ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি, ডিমের পোচ বানিয়ে নিচ্ছি। আর ব্রেড একটাই খাবো, দুটো খাবো না, কারণ যাবে না আমার ভিতরে। কারণ আমাকে এইসব খেয়ে দিয়ে এখন বেরোতে হবে, বাজার যাব, বাড়িতে গেস্ট আসবে, আজকে মাছ কিনতে হবে। মোটামুটি বাজার আমি সব বাড়িতে করে দিয়ে এসেছি, কিন্তু মাছটা কম পড়ছে, কারণ যে গেস্টগুলো আমাদের আসবে না বলেছিল, কাল রাতে খবর পেলাম যে তারা আসছে। তো তারা যেহেতু আসছে, বাড়িতে যা মাছ আছে আমাদের হবে না দুপুরের রান্না। সো মাকে বললাম যে ঠিক আছে তুমি বাকি রান্নাগুলো করো, আমি মাছটা বাজার করে নিয়ে আসবো। নইলে আমাকে আজকে বাজার দেওয়ার দরকার ছিল না, এটার জন্যই আমাকে বাজারে যেতে হবে। সো যাই হোক, কোনো অসুবিধা নেই, কাজ থাকলে এমনিও আমি খেতে পারি না। সো খিদে তো পেয়েছে, কি করব, তাই জন্য ডিমের পোচ অ্যান্ড একটা ব্রেডে বাটার লাগিয়ে খাবো, সঙ্গে চা, এটা খেয়ে বেরিয়ে পড়বো। তারপরে একবারে হবে দুপুরের লাঞ্চ। সো যাই হোক, আজকের
মর্নিং ব্লগটা তোমাদেরই জন্য বানালাম। মর্নিং ব্লগ বানাতে আমার তো এমনিও ভালো লাগে, কিন্তু তোমরাও দেখেছি মর্নিং ব্লগ পছন্দ করো। আমাকে অনেকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়েছো আর্লি মর্নিং ব্লগ কবে বানাবে। সত্যি বলছি, আমি খুব খুশি হয়েছি শুনে। আমি ভাবতাম যে মর্নিং ব্লগের কোনো গুরুত্ব নেই, হয়তো তোমাদের অতটা হয়তো ভালো লাগে না, কিন্তু না, মর্নিং ব্লগটা যে আমার শুধু ভালো লাগে তা না, তোমাদেরও ভালো লাগে। তো আমি খুব একটা সময় পাই না, ঘুম ভাঙতে দেরি হয়ে যায়, তাই জন্য আজকে একটু সময় করে তোমাদের জন্য মর্নিং ব্লগটা বানালাম। সো দেখলে একটা ব্রেড আমি রেখে দিয়েছি, দুটো বের করেছিলাম, একটা রেখে দিলাম, ব্যাস আর খাবো না আজকে, দুটো একটাই খেলাম, ব্যাস। আজকের ভিডিওটা এই অবধি। আর কি শাড়ি পরছি আজকে বিকেলবেলা অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগে আর দেখাচ্ছি না, অলরেডি এই ভিডিওটা 16 মিনিট 43 সেকেন্ডের হয়ে গেছে। ওটা অ্যাড করলে ভিডিওটা আরও বিশাল বড় হয়ে যাবে, তো সেটা চাইছি না। তোমরা এমনিও পুরো ভিডিও দেখো না, প্রথম পার্টটাই দেখো 1 মিনিট, এর বেশি কেউ তোমরা ভিডিও দেখো না। আর কষ্ট করে এত বড় ভিডিও বানিয়ে কি লাভ বলো। সো যাই হোক, যতটুকুনি এখানে আপলোড করলাম তোমরা দেখো, কেমন লাগলো জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, একটা কমেন্ট করো, আর কি বলি, আর তোমাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থেকে থাকে আমাকে জানিও। আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে যেগুলো বলেছি সেগুলো করে নেবে। ব্যাস হয়ে গেল, আমার চাও রেডি, আমার ব্রেকফাস্টও রেডি। আমি এবার এগুলোকে চাটা ছেঁকে নিচ্ছি, নিয়ে রুমে গিয়ে একটু শান্তিতে বসে খাই। আর ভিডিওটা এখানে অফ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।